বাংলার মাটির গান বাউল, যার মূল মন্ত্র ভক্তি, মানবতা আর প্রতিবাদ। সেই ধারাতেই রাষ্ট্রপতির সম্মানপ্রাপ্ত বাউল শিল্পী ডাক্তার স্বপন দত্ত সোমবার আসেন হুগলির আরামবাগে। তবে এদিন তিনি মঞ্চে গান শোনাতে আসেননি, এসেছিলেন প্রতিবাদ জানাতে। বাংলা ভাষা ও বাঙালিদের উপর চলতে থাকা নানা ধরনের অত্যাচারের বিরুদ্ধে তিনি তার প্রিয় অস্ত্র বাউল গানের মাধ্যমেই সরব হলেন। আরামবাগ এসডিও অফিস সংলগ্ন এলাকায় এদিন সকাল থেকে সাধারণ মানুষের ভিড় চোখে পড়ে। পথ চলতি মানুষ থমকে দাঁড়িয়ে যান যখন ডাক্তার স্বপন দত্ত নিজের কণ্ঠে প্রতিবাদের গান গাইছিলেন। সাধারণ মানুষের কণ্ঠস্বরকে বাউল গানের সহজ ভাষায় তিনি প্রকাশ করেন। পাশাপাশি স্বপন দত্ত বাউল আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে সরব হন। দুই সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধেও তিনি গানের মাধ্যমে প্রতিবাদ জানান। ডাক্তার স্বপন দত্তের বাড়ি পূর্ব বর্ধমান জেলায়। তবে তিনি কোনো নির্দিষ্ট অঞ্চল বা মঞ্চে আবদ্ধ নন। রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে ঘুরে মানুষের ভিড়ে মিশে তিনি বারবার প্রতিবাদের গান গেয়ে চলেছেন। আজকে আরামবাগে আসার কারণ একটাই, যে আমরা দেখেছি আমরা যে বাঙালি, আমরা বাংলায় কথা বলার জন্য ভিন রাজ্যে যে সমস্ত বাঙালিরা রয়েছে প্রায় দেখছি খবরের মাধ্যমে তাদের উপর অত্যাচার হচ্ছে, লাঞ্ছনা করা হচ্ছে, অপমান করা হচ্ছে, কাউকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, কাউকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে, কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে। এটা কি ব্যাপার? ভিন রাজ্যের সমস্ত ভিন রাজ্যের ভিন্ন ভাষাভাষীরা আমাদের দেশে সম্মানের সঙ্গে রয়েছে। আমাদের বাংলায় তো কেউ কাউকে অপমান করে নেই, কাউকে তাড়ায় নেই। তো আমরা বাংলা ভাষা, যে বাংলা ভাষায় বিশ্বকবি হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, সেই বাংলা ভাষাকে অপমান করলে তো আমরাও শুনবো না। সারা বিশ্বে চতুর্থ স্থানে বাংলা ভাষা। আপনারা দেখেছেন বাংলা ভাষা এমন একটা মিষ্টি ভাষা, এটা আমাদের মোদের গৌরব, মোদের ভাষা, এটা আমাদের মাতৃভাষা। তা সেই ভাষায় কথা বললে, সেই ভাষায় কথা বলে তারা বাঙালি চিহ্নিত হলে তাদেরকে যদি অপমান করা হয়, তাদেরকে অত্যাচার করা হয়, লাঞ্ছনা করা হয়, তাড়িয়ে দেওয়া হয়, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়, আমি রাষ্ট্রপতির শিল্পী হয়ে প্রতিবাদ করব। কারণ আমি সেন্ট্রালের শিল্পী, আমি রাষ্ট্রের প্রধানের শিল্পী, আমি প্রধানমন্ত্রীর শিল্পী, আমি উপরাষ্ট্রপতির শিল্পী, আমি সেন্ট্রাল ইলেকশন কমিশনের শিল্পী। কোথা থেকে তারা সাহস পাচ্ছে? যারা চাচ্ছে তো বাংলায়, তারা তো ভারত মাতার সন্তান। ভারতের মধ্যে বাংলাও তো একটা রাজ্য। তাহলে বাংলা কি আমাদের রাজ্য নয় ভারতের সঙ্গে? বাংলার মানুষ কি অন্য রাজ্যে যেতে পারবে না? তারা কি বাংলায় কথা বলতে পারবে না? তারা বাংলায় কথা বললে এত অপমানিত হতে হবে, আমি মেনে নেব না। আজকে যারা ভিন রাজ্যের মানুষ, এদেশে ভিন্ন ভাষাভাষী এই বাংলায় আছে, ওই আমাদের বাংলার মানুষ, বাংলার প্রশাসন, বাংলার পুলিশ, বাংলার সেনাবাহিনী তাদেরকে অপমান করছে না, তাদেরকে সম্মানের সঙ্গে রাখা হয়েছে। তাদেরকে যখন আমরা সম্মানের সঙ্গে রাখতে পেরেছি, আমাদের বাঙালি বাংলাকেও সম্মান দিতে হবে। ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বলা, বাংলা ভাষা বাঙালিকে মোদির গরু, মোদির ভাষা বাংলা, মোদির মাতৃভাষা। মোদির গরু, মোদির ভাষা বাংলা, মোদির মাতৃভাষা। বাংলা ভাষা বাংলা মায়ের দান। ভিন রাজ্যে বাঙালিদের বাংলা কথা বলা, অত্যাচার লাঞ্ছনা করছি অপমান। ভিন রাজ্যে বাঙালিদের বাংলা কথা বলা, অত্যাচার লাঞ্ছনা করছি অপমান। মোদির গরু, মোদির ভাষা, আহা মোদি বাংলা ভাষা। মোদির গরু, মোদির ভাষা বাংলা, মোদির মাতৃভাষা। বাংলা ভাষা বাংলা মায়ের দান, বাংলা ভাষা বাংলা মায়ের দান। বাংলা ভাষা সারা বিশ্বে চতুর্থ স্থান পেয়েছে। ভিন রাজ্যে বাংলা ভাষা ভাষীকে অত্যাচার করে তাড়িয়ে দিচ্ছে। বাংলা ভাষা সারা বিশ্বে চতুর্থ স্থান পেয়েছে। ভিন রাজ্যে বাংলা ভাষা ভাষীকে অত্যাচার করে তাড়িয়ে দিচ্ছে। বাংলার কবি বিশ্বকবি সেটা ওরা ভুলেছে। বাংলার কবি বিশ্বকবি সেটা ওরা ভুলেছে।
ভিন রাজ্যের ভিন ভাষা ভাষীরা বাংলায় সম্মানে রয়েছে। মোদের গরম মোদের ভাষা বাংলা, মোদের মাতৃভাষা বাংলা ভাষা, বাংলা মায়ের দান, বাংলা ভাষা বাংলা মায়ের দান। ভারত মাতার স্বাধীনতায় বাংলার বীর শহীদের অবদান। নেতাজি এনেছিল ভারত মাতার স্বাধীনতার সম্মান। ভারত মাতার স্বাধীনতায় বাংলার বীর শহীদের কত অবদান। নেতাজি এনেছিল ভারত মাতার স্বাধীনতার সম্মান। বাংলা ভাষার বাঙালিকে, বাংলা ভাষায় কথা বলে বাঙালিকে অত্যাচার করছে ভিন রাজ্যের সন্তান। বাংলা ভাষায় কথা বলায় বাঙালিকে অত্যাচার করছে ভিন রাজ্যের সন্তান। তবু বাংলায় থাকা ভিন রাজ্যের মানুষগুলো, তবু বাংলায় থাকা ভিন রাজ্যের ভাষাভাষীর মানুষগুলো কে বাংলা করছে সবাই সম্মান। মোদের ভাষা মোদের আশা, বাংলা মোদের মাতৃভাষা।